হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজার একটা রেসিপি, কাঁচা সরিষা বাটা ভর্তা। শীতকালে চিতই পিঠার সাথে কিংবা গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। কথা না বাড়িয়ে শুরু করছি রেসিপিটি। আমি ভর্তা তৈরির জন্য এখানে নিয়েছি 5টা কাঁচামরিচ, বড় সাইজের একটা পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েক কোয়া রসুন। এখানে মরিচের পরিমাণটা কিছুটা কম দিতে হবে, কিন্তু যেহেতু সরিষাটা অনেক ঝাঁজ থাকে, এটা কিন্তু অনেক ঝাঁঝালো হয়। কড়াইয়ে আমি একটু তেল দিয়ে তার ভেতরে পেঁয়াজ রসুন আর মরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভাজবো। ভাজা শেষ, আমি এখানে লাল সরিষাটা ব্যবহার করছি। এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সরিষায় কিন্তু অনেক বালু আর মাটি থাকে, এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবারে আমি একটা শিলপাটা নিয়ে বসে গেলাম বাটার জন্য। প্রথমেই আমি সরিষাগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছি। সরিষা বাটতে কিন্তু একটু কষ্ট হয়, যেহেতু এটা আঠালো। আর এতে কোনো আমি পানি ব্যবহার করব না। পানি ব্যবহার করলে কিন্তু দ্রুত বাটা যেত, কিন্তু পানি দিলে কিন্তু ভর্তার স্বাদটা ভালো আসবে না। আপনারা একটু কষ্ট করে সময় নিয়ে বেটে নেবেন। কেউ চাইলে ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু শিলপাটায় বাটার ভর্তার স্বাদ কিন্তু একটু অন্যরকমই হয়। আমি বেশ কয়েকবার ভালোভাবে বেটে একদম করে নিব। সরিষাটা যেহেতু একটু আঠালো ছিল আর পানি ব্যবহার করিনি, বারবার শিলের সাথে লেগে যাচ্ছিল, তাই একটু সময় নিয়ে কষ্ট করে বেটে নিলাম। এখন আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এগুলোকেও বেটে নিব। সরিষা ভর্তায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাঁচামরিচটা ব্যবহার করার জন্য, এতে সরিষা বাটা কিন্তু তিতা লাগবে না। অনেকেই বলে থাকেন যে কাঁচা সরিষা ভর্তা করলে নাকি তিতা হয়ে যায়, কিন্তু যদি কাঁচামরিচ ব্যবহার করেন তাহলে কিন্তু একটুও তিতা লাগবে না। আমার এই ভর্তাটা খাওয়ার পরে আমার কাছে কিন্তু একটুও তিতা লাগেনি। আমি সবগুলো উপকরণ ভালোভাবে বেটে নিচ্ছি, একটু মিহি করে বেটে নিব। এ পর্যায়ে আমি কিছুটা লবণ ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। সরিষায় যদি খুব বেশি মরিচ দেন তাহলে কিন্তু খেতে পারবেন না। এটা এমনিতেই ঝাঁঝালো, আর এটাতে অনেক কিন্তু ঝাল থাকে, আর যদি মরিচ দেওয়া হয় তাহলে বেশি ঝাল হয়ে যাবে। আমি আরও একবার সবগুলো উপকরণ মিশিয়ে বেটে নিলাম। এখন আমি ভর্তাটা তুলে নিয়ে আমি পাটায় কিছু ভাত নিয়েছি, এগুলো খেয়ে নিব। ভর্তা বাটার পরে পাটায় ভাত খাওয়ার যে স্বাদ, এটা যারা না খেয়েছেন তারা বুঝবেন না। আমি সব সময় ভর্তা বাটার পরে পাটাতে কিছু ভাত খেয়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিওটা দেখার জন্য